নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এঁচোড় চিংড়ির রেসিপিটি শেয়ার করব। তো এঁচোড় চিংড়ি বানাবার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে লাল করে ভেজে তুলে নিয়েছি। অপরদিকে আমি আরেকটু সামান্য সর্ষের তেল দিয়েছি এবং তার মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আলুগুলো ভাজার পরে ওই তেলেই আমি এঁচোড়টাকেও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। তো এঁচোড়টা আমি আগের থেকে প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম। তো এঁচোড়টা ভালো করে ভাজা হওয়ার পরে এঁচোড়টা তুলে নিয়েই ওই কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এবার ওইটা ভালো করে নাড়াচাড়া করার পরে আমি পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তার মধ্যে আমি রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নিয়েছি আর যাতে রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। অপরদিকে আমি একটা পেস্ট মশলা বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি কড়াইতে শুকনো খোলায় আমি গোটা ধনে গোটা জিরেটা ভেজে নিয়েছি, সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে তার মধ্যে 10-12টা গোলমরিচ দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছি। এবার আমি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে তার মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে আর সামান্য একটু নুন দিয়ে দিয়েছি যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার নুনটা দেওয়ার পরে তার মধ্যে আমি হলুদ আর একটুখানি গোটা ধনের গুঁড়ো দিয়েছি। দেওয়ার পরে নাড়াচাড়া করার পরে যে মশলাটা বানিয়েছি সেটাকে আমি একটা পাত্রে টক দই নিয়েছি, তার মধ্যে ওই মশলাটা যেটা বানিয়েছি সেটা দিয়ে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার সেই পেস্টটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর মশলাটা দেওয়ার পরে ভালো করে মশলাটার বাটিটাকে ধুয়ে যে জলটা সেটাও আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিতে হবে আর সামান্য পরিমাণে নুন দিয়ে দিয়েছি। নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি এখানে নুনটা একদম অল্প দিয়েছি, কারণ এঁচোড়টাও আমার নুন দিয়ে ভাজা, আলুটাও ভাজা, তাই আমি নুনটা অল্প দিয়েছি। এবার দেওয়ার পরে মশলাটার থেকে যখন তেলটা বেরোতে শুরু করবে তার মধ্যে আমি এঁচোড়টা আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি যাতে এঁচোড়গুলোর ভেতরে মশলাটা ঢুকে যায়। এবার ভালো করে কষানোর পরে আমি যখন একদম মশলাটার থেকে জল বেরিয়ে আসবে তখন আমি জল ঢেলে দিয়েছি। আপনারা ঝোলটা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এবার জলটা দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করে যখন টকবক করে ফুটবে তার মধ্যে আমি স্বাদ অনুযায়ী একটু মিষ্টি দিয়েছি, চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পরে নামানোর আগে একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে দিয়েছি। ব্যাস, আমাদের তৈরি হয়ে গেল এঁচোড় চিংড়ি রেসিপি। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তো প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর আরও যদি নতুন নতুন রেসিপি দেখতে চান তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।